রমজানের ভিতরে দিয়ে দিলেও ভালো, রমজানের পরে দিলে কিন্তু এটার সওয়াব পাবেন খুবই কম। এরপরে ফিতরা বলে দিয়েছি, গত সপ্তাহে বলে দিয়েছি না, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। সর্বনিম্ন কত? 110 টাকা। এই ফিতরা অনেকে এখন আদায় করে না, কিন্তু এই ফিতরা দিয়ে দেওয়া অতি তাড়াতাড়ি। আপনার ফিতরা এটা কেন দিবেন? আপনার শরীরের যাকাত হিসাবে আপনি ফিতরাটা দিবেন। আপনি যে রোজা রাখতেছেন, রোজা হিসাবে আপনার রোজার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, এই ত্রুটি এই ফিতরা কাটিয়ে দেবে। আপনার এই ভুল এই ফিতরা কাটিয়ে দেবে। এই জন্য ফিতরাটা রোজার ভিতরে দিয়ে দেওয়া উত্তম। রোজার পরে দিলে কিন্তু আপনি শুধুমাত্র টাকা দেওয়ার সওয়াব পাবেন, ফিতরা দেওয়ার সওয়াব আপনি পাবেন না। এই জন্য ফিতরাটা দিয়ে দিতে হবে রোজার আগে, রোজার ভিতরে, ঈদের আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতরা দিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। বলে দিয়েছি কাকে কাকে দিবেন, বলে দিয়েছি না? 1 নাম্বার হচ্ছে আপনি কাকে দিবেন? যিনি ইয়েতিম তিনাকে দিবেন, যিনি বিধবা তিনাকে দিবেন, যিনি একেবারে মিসকিন তিনাকে দিবেন, যিনি ফকির তিনাকে দিবেন। মিসকিন যারা তাদের কোনো ঘর নেই, বাড়ি নাই, ফকির যারা তাদের ঘর বাড়ি আছে, থাকার মতো অবস্থা কিন্তু খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ইয়েতিম যাদের কোনো সন্তান আছে কিন্তু পিতা নাই, বিধবা যাদের স্বামী নাই, তারা হচ্ছে বিধবা। আর এর মধ্যে যারা আপনার নিকটস্থ আছে তাদেরকে আগে দিবেন। আর আপনাদের পাশে তো মাদ্রাসা আছে, সবাই চেষ্টা করবেন আপনার ফিতরার একটা অংশ মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য।